আজ ২রা মে শনিবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে ভয়ঙ্কর দুঃসংবাদ। সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় অব্যাহত রয়েছে বৃষ্টিবলয় ঝুমুল এর দাপট। অতি ভারী বৃষ্টি, তীব্র কালবৈশাখী ঝড় এবং ভয়াবহ শিলাবৃষ্টি নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বিচ্ছিন্নভাবে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন বৈরী আবহাওয়া চলতে পারে আগামী ৭ই মে বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে চলমান রয়েছে দেশের 4টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। এছাড়াও চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ ও ঘূর্ণিঝড়। ভারী বর্ষণের ফলে বাড়ছে হাওর, খালবিল ও নদ নদীর পানি। ইতিমধ্যেই পানির নিচে তলিয়ে গিয়েছে হাজারো কৃষকের ফসলি জমি। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা। আজ ২রা মে শনিবার এবং আগামীকাল ৩রা মে রবিবার, আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, মাগুরা, গোপীনাথপুর। এদিকে মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ। এদিকে হাজীগঞ্জ, রায়পুর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই তীব্র ঝড় বৃষ্টি হচ্ছে। এছাড়াও এদিকে কিশোরগঞ্জ, কাটিয়াদি, কাপাসিয়া, এদিকে বাসতুল, টাঙ্গাইল, কালিহাতী অঞ্চলগুলোতেও তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোর আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, অলিপুরদুয়ার অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিবলয় ঝুমুল এর দাপট সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় সারা দিনব্যাপী অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর। এদিকে দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মধ্যরাতের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়টি সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলায় বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে সারা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া গভীর মেঘলা হয়ে যেতে পারে। আগামীকাল ৩রা মে রবিবার সকালের মধ্যেই দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামীকাল সকাল ৯টা বা 10টার মধ্যে দেখতে পাবো বৃষ্টিবলয়টি খুলনা এবং বরিশাল বিভাগের উপরে অবস্থান নিতে পারে, যার প্রভাবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল বিকেলের মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়ের দাপটটি এদিকে ভারতের কলকাতা, হলিয়াকান্দি, এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর, হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং সন্ধ্যার মধ্যে দেশের আবহাওয়া আংশিক পরিষ্কার হলেও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ অব্যাহত থাকতে পারে। এবং আগামীকাল রাতের মধ্যে আবারও বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যার প্রভাবে দেশের পূর্ব উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা, বিশেষ করে চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য এবং সিলেট বিভাগের একাধিক জেলায়। এরপরে ৪ তারিখ সোমবার সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগ
বিভাগে বৃষ্টিপাত হতে পারে। দুপুরের মধ্যে বরিশাল খুলনা বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিবলয়টি কিন্তু আগামী 6 থেকে 7 তারিখ পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এরপর থেকে কিন্তু বৃষ্টিবলয় আস্তে আস্তে বিদায় নেবে এবং দ্বিতীয় পর্বের তীব্র তাপপ্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।